হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ ছিল লাল চালের ভাত খাওয়া, কিন্তু বাজারে বিশুদ্ধ লাল চাল না পেয়ে নিজেই শুরু করেন ঠেকিতে চাল ভাঙার কাজ। সেই উদ্যোগই বদলে দিয়েছে মানিকগঞ্জের উদ্যোক্তা আক্তার হোসেনের জীবন। পরিবারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা সহ বিদেশেও পাঠাচ্ছেন ঢেকি ছাটা লাল চাল। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া গ্রামের বাসিন্দা আক্তার হোসেন ৫ বছর আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকের পরামর্শ ছিল নিয়মিত লাল চালের ভাত খাওয়ার। বাজারে বিশুদ্ধ লাল চাল না পেয়ে যশোর থেকে দুটি মোটর চালিত ঢেকি এনে নিজের ঘরেই শুরু করেন লাল চাল তৈরির কাজ। প্রথমে পরিবারের জন্য হলেও ধীরে ধীরে প্রতিবেশীরাও নিতে শুরু করেন চাল। চাহিদা বাড়ায় আরও দুটি ঢেকি কিনে বাণিজ্যিকভাবে চাল উৎপাদন শুরু করেন তিনি। খরচ বাদ দিয়ে মাসে প্রায় ৩০,০০০ টাকা লাভ থাকে তার। বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে আমি ওই জেলায় চাল পাঠাই নাই। আমি প্রায় সব জেলায় পাঠাইছি এবং বাংলাদেশের বাইরে থেকে ফোনের মাধ্যমে অর্ডার আসে, আমি তাদের ওই জেলা অনুযায়ী ওই ডিস্ট্রিক্টে পাঠাই দেই। কুরিয়ার সার্ভিসে এসে তারা রিসিভ করে নিয়ে যায়। প্রতিদিন প্রায় ২৫০ কেজি করে ঢেকিতে ছাটা আমন ও আউশের লাল চাল বিক্রি করছেন তিনি। প্রতি কেজি চালের দাম ১০০ টাকা। এখানকার চাল সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায় ও দেশের বাইরে। এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে অনেকের। স্বাস্থ্যকর লাল চাল পেয়ে খুশি স্থানীয়রা। আমরা খাইয়া খুব মজা পাইতেছি এবং খুব পুষ্টি, সবজি টবজিও কোনো রকম হলে খাওয়া চলে। আপনার বাজারে সেরা সবজি লাগে না। এগুলো খেলে অনেক রোগ থেকে মুক্ত পাওয়া যায়, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, আলসার, এগুলো থেকে মুক্ত পাওয়া যায়। স্বাস্থ্য আর পুষ্টির কথা ভেবে অনেকেই বেছে নিচ্ছেন লাল চাল। মানসম্মত এই চাল সহজলভ্য হওয়ায় সন্তুষ্ট স্থানীয়রা। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।